সো স্টুডেন্টস, ফাজান্সের এবার লাস্ট পার্টে কি পড়াচ্ছি দেখো। প্রথমে আমরা পড়বো সলিবিলিটি প্যারামিটার, তারপরে আমরা পড়াবো হচ্ছে কালার। ভীষণই ইম্পর্টেন্ট দুটো পার্ট, চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল কি বলেছে দেখো, প্রেডিক্ট দ্য সলিবিলিটি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম। কোন মিডিয়াম? সলভেন্ট মিডিয়াম। সলভেন্ট মিডিয়ামের আমি ডাইলেকট্রিক কনস্ট্যান্ট দেখব। তো সবার আগে দেখো বলছে পোলার মিডিয়াম পজেস হাই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। পোলার মিডিয়াম H2O, যে কোনো পোলার মিডিয়াম। পোলার মিডিয়ামের মধ্যে কি হয় না, পোলার মিডিয়ামে আমাদের কি হয়, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি হয়। এবং সেই ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বেশি থাকার জন্য পোলার মিডিয়ামের যে মলিকিউল রয়েছে, সলভেন্ট মলিকিউল, তারা কোথায় ঢুকে যায়? প্লাস মাইনাস তাদের মধ্যে ঢুকে যায়। H2Oটা তাদের মধ্যে ইনকর্পোরেট করে যায়, মানে মাঝখানে ঢুকে যায়। তাহলে এই যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বিটুইন দ্য ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন, তাদের অ্যাট্রাকশনটাকে উইকেন করবে কখন না, যখন মাঝখানে কেউ ঢুকে যাবে, কোনো সলভেন্ট মলিকিউল। তা কারা ঢুকবে না, সেই সমস্ত সলভেন্ট মলিকিউল ঢুকবে যাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কিন্তু বেশি। তাহলে কি বলছে, টেন্ডেন্সি টু উইকেন দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্টিং বিটুইন অপোজিটলি চার্জড আয়ন্স। অপোজিটলি চার্জড আয়নের মধ্যে ঢুকে গিয়ে এক্সিস্ট করবে এবং অ্যাট্রাকশনটাকে উইক করে দেবে। অ্যাজ এ রেজাল্ট আয়নস রিমেন সেপারেটেড ইন পোলার মিডিয়াম। আয়নগুলো কি করবে, পোলার মিডিয়ামে সেপারেট হয়ে থাকবে, কারণ মাঝখানে যদি কোনো H2O মলিকুলের ইনকর্পোরেশন ঘটে যায় তাহলে আয়নস আর গেট সেপারেটেড ফ্রম ইচ আদার। হাউএভার, তাহলে এই H2Oর বেরিয়ার বা পোলার সলভেন্টের বেরিয়ারটাকে ক্রস করে ক্যাটায়ন কিন্তু অ্যানায়নের ইলেকট্রনিক ক্লাউডকে কিন্তু আর পোলারাইজ করতে পারবে না। তাহলে পোলারাইজ যদি না করতে পারে তাহলে ইলেকট্রনিক ওভারল্যাপ হবে না, আর ইলেকট্রনিক ওভারল্যাপ যদি না হয় তাহলে কি হবে, কোভ্যালেন্সি জেনারেট করবে না। তাহলে কোভ্যালেন্সি যেহেতু জেনারেট করবে না, তাহলে পোলারাইজেশন, এফেক্টিভ পোলারাইজেশন, তাহলে আমাদের এরকম এফেক্টিভ পোলারাইজেশন হবে না। কিন্তু আমি যদি নন পোলার সলভেন্ট নিই, তার ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কম, তাহলে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কম হয়, এটা ক্যাটায়ন, এটা অ্যানায়ন, ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যদি আমাদের কম হয় তাহলে সেখানে কিন্তু সলভেন্ট মলিকুল ইন্টারমিডিয়েটস জায়গায় ইনভলভড হবে না। তত কি হবে, ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনিক ক্লাউডকে পোলারাইজ করবে, তত কি হবে, আমাদের কোভ্যালেন্সি জেনারেট করবে। তাহলে আমরা কি বলবো, আয়নিক কম্পাউন্ড এক্সিবিট মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার কোথায় না, নন পোলার মিডিয়ামে। নন পোলার মিডিয়ামে, ঠিক আছে, র্যাদার দ্যান পোলার মিডিয়াম। কারণ ক্যাটায়ন আর অ্যানায়নের মাঝখানে যদি আমি পোলার মিডিয়াম ইউজ করি তাহলে বাধা হয়ে দাঁড়াচ্ছে সলভেন্ট। তাহলে সলভেন্ট যদি বাধা হয়ে দাঁড়ায়, বেরিয়ার হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে, ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করতে পারছে না, তার মানে দে আর কোয়াইট সেপারেটেড ফ্রম ইচ আদার অ্যান্ড it will be just represented like an ionic compound. But in case of non-polar solvent কি হচ্ছে, সলভেন্ট মলিকুল কিন্তু আমাদের এখানে কি হচ্ছে, মাঝখানে ইনকর্পোরেট করতে পারছে না। তাহলে মাঝখানে যদি ইনকর্পোরেট করতে না পারে তাহলে কি হবে, অ্যানায়নকে ক্যাটায়ন কি করবে, পোলারাইজ করবে। তাহলে অ্যানায়নকে ক্যাটায়ন যদি পোলারাইজ করে তাহলে কোভ্যালেন্সি জেনারেট করবে, কার মধ্যে, উইদিন দ্য আয়নিক কম্পাউন্ড। তাহলে আয়নিক কম্পাউন্ড যাদের মধ্যে কোভ্যালেন্সি জেনারেট করতে চাইছে তারা কোন সলভেন্টকে প্রেফার করবে, তারা নন পোলার সলভেন্টকে প্রেফার করবে। কারণ তার মানে যেখানে ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করে কোভ্যালেন্সি ইনক্রিজ করতে চাইছে তারা বেসিক্যালি নন পোলার সলভেন্টকে প্রেফার করবে। কেন না, নন পোলার সলভেন্ট কিন্তু অ্যাজ এ বেরিয়ার হয়ে দাঁড়ায় না বিটুইন দিস টু আয়ন। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা একটা কোশ্চেন দেখা যাক কি বলেছে, সলিবিলিটি অফ সিলভার হ্যালাইড ইন ওয়াটার। তাহলে চলো সলিবিলিটি দেখা যাক জলের মধ্যে। তার মানে কি দিলাম, পোলার মিডিয়াম। তাহলে পোলার মিডিয়ামে কে বেশি ডিজলভ হয়, আয়নিক কম্পাউন্ড।
আয়নিক কম্পাউন্ড বেসিক্যালি প্রেফার করে যেখানে কোনো রকম কোনো ওভারল্যাপ হবে না, ক্যাটায়ন অ্যানায়ন সেপারেট থাকবে, সেই সমস্ত আয়নিক কম্পাউন্ড প্রেফার করে পোলার মিডিয়াম। আর যদি আমাদের কোভ্যালেন্ট কম্পাউন্ড আমি যদি দেখি, মানে আয়নিক কম্পাউন্ড আয়নিক, তার মধ্যে কোভ্যালেন্সি বেশি আছে। আয়নিক তার মধ্যে কোভ্যালেন্সি ইনকর্পোরেট করছে, তারা কিন্তু পোলার মিডিয়ামকে প্রেফার করবে না, রাদার দেন তারা কোন মিডিয়ামকে প্রেফার করবে? নন পোলার মিডিয়ামকে। নন পোলার মিডিয়ামকে প্রেফার করবে। ঠিক আছে, তাহলে চলো করা যাক। এজি প্লাস সাইজ ছোট, প্রথমে আমি দিলাম, আচ্ছা এজি প্লাসগুলো আমি ড্র করে নিই। এজি প্লাস, এজি প্লাস, এজি প্লাস, ঠিক আছে। এবার কি? এফ মাইনাস, সিএল মাইনাস, বিআর মাইনাস, আই মাইনাস। তাহলে দেখো, যত আমি উপর থেকে নিচের দিকে যাচ্ছি অ্যানায়ন চেঞ্জ হচ্ছে। তাহলে এবার ভালো করে বলো, কার পোলারাইজেবিলিটি বেশি? যত উপর থেকে নিচের দিকে যাচ্ছ অ্যানায়নের পোলারাইজেবিলিটি কি না? পোলারাইজেবিলিটি কার? না পোলারাইজেবিলিটি অফ অ্যানায়ন। তাহলে অ্যানায়নের পোলারাইজেবিলিটি কি হবে? ইনক্রিজ করবে। অ্যানায়নের পোলারাইজেবিলিটি কি হবে? ইনক্রিজ করছে যত আমি উপর থেকে নিচের দিকে যাচ্ছি। তাতে অ্যানায়নের পোলারাইজেবিলিটি যত ইনক্রিজ করবে তত কি হবে? নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স সেলের ডিস্টেন্সটা বাড়বে, তত ভ্যালেন্স ইলেকট্রনিক ক্লাউডের ওপর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ারটা কমবে। তাহলে অ্যাট্রাকশন পাওয়ারটা যদি কমে যায়, তত কি নিউক্লিয়াসের অ্যাট্রাকশন পাওয়ার অফ অ্যানায়ন যদি কমে যায়, তাহলে কি হবে? একে আরও বেশি করে পোলারাইজ করবে, একে অতটা বেশি করে পোলারাইজ করতে পারবে না, একে একদমই পোলারাইজ করতে পারবে না, আর তারপরে তো ছেড়েই দাও। তার মানে দেখো, সব থেকে বেশি অ্যানায়নিক ক্লাউডকে, যে অ্যানায়নিক আউটার মোস্ট সেলের ইলেকট্রনিক ক্লাউডকে যে পোলারাইজ করে ওভারল্যাপিং করছে, সেটা আমাদের এজিআইতে বেশি। তাহলে আয়নিক ক্যারেক্টার কি হচ্ছে? উপর থেকে নিচের দিকে গেলে কমছে আর কোভ্যালেন্সি বাড়ছে। তাহলে আমি যদি পরপর লিখি, এজিএফ, এজিসিএল, এজিবিআর, এজিআই, তাহলে কি হবে? যত আমি এদিক থেকে এদিকে যাব তত আমার কি হবে? ওভারল্যাপিং বাড়ছে, কোভ্যালেন্সি এদিক থেকে এদিকে বাড়বে। আর যত আমি এদিক থেকে এদিকে যাব তত আমাদের হবে আয়নিক ক্যারেক্টার বাড়বে। তাহলে এদিক থেকে এদিকে গেলে কোভ্যালেন্সি বাড়বে, এদিক থেকে এদিকে গেলে আয়নিক বাড়বে। তা যত কোভ্যালেন্সি বাড়বে, যত আয়নিক কম্পাউন্ডের মধ্যে কোভ্যালেন্সি ইনকর্পোরেট করবে, তত আমি কি বুঝতে পারবো? না, কোভ্যালেন্সি ইনকর্পোরেট করলে তারা কাকে চাইবে? না, কোভ্যালেন্সি ইনকর্পোরেট করলে তারা বেসিক্যালি চাইবে হচ্ছে আমাদের কাকে? না, বেসিক্যালি চাইবে হচ্ছে আমাদের নন পোলার সলভেন্টকে। তাহলে সলিউবিলিটি ইন নন পোলার সলভেন্ট, সলিউবিলিটি ইন নন পোলার সলভেন্ট কি হবে? না, যত আমাদের কোভ্যালেন্সি বাড়বে তত আমাদের সলিউবিলিটি নন পোলার সলভেন্টে বাড়বে। তাহলে সলিউবিলিটি নন পোলার সলভেন্টে কার বাড়বে? মানে নন পোলার সলভেন্টে কে বেশি সলিউবল হবে? যার মধ্যে আমাদের কোভ্যালেন্সি পার্ট বেশি আছে। তাহলে এজিআই গ্রেটার দেন এজিসিএল গ্রেটার, সরি বিআর গ্রেটার দেন এজিসিএল গ্রেটার দেন এজিএফ। কিন্তু যদি আমি এদিক থেকে এদিকে যাই তাহলে কি হবে? আয়নিক কম্পাউন্ড এদিক থেকে এদিকে গেলে বাড়ছে, তাহলে সলিউবিলিটি ইন ওয়াটার বাড়বে। তাহলে কি হবে? সলিউবিলিটি
ওয়াটার বাড়বে। তাহলে সলিবিলিটি ইন ওয়াটার বাড়বে, তাহলে জলেতে কে বেশি সলিবল হবে? এজিএফ, তারপর এজিবিআর, তারপর এজিসিএল, তারপর এজিআই। তাহলে সব থেকে বেশি জলে সলেবল হবে যার মধ্যে আয়নিক ক্যারেক্টার সব থেকে বেশি, কারণ আয়নিক কম্পাউন্ড পোলারকে প্রেফার করে। তাহলে এ বেশি জলে সলেবল, তারপরে তারপরে তারপরে। ক্লিয়ার? নেক্সট নেক্সট এবার দেখো কি বলছে, সলিবিলিটি অফ কেসিএল অ্যান্ড কেআই ইন অ্যালকোহল। চলো, অ্যালকোহল কি কি অ্যালকোহল কিছু বলেছে? বলেনি। যদি অ্যালকোহল কি অ্যালকোহল কিছু না বলে দেয় তাহলে ধরে নাও হাইড্রোকার্বন চেন বেশি আর পোলারিটি জলের থেকে কম, তার মানে অ্যালকোহলের কম পোলার ধরো, লেস পোলার, লেস পোলার। তাহলে লেস পোলার সলভেন্ট কাকে কে প্রেফার করে? কোভ্যালেন্ট কম্পাউন্ড বা আমাদের আয়নিক কম্পাউন্ড যাদের মধ্যে অ্যাপ্রিসিয়েবল কোভ্যালেন্সি রয়েছে। তাহলে আয়নিক কম্পাউন্ড যার মধ্যে অ্যাপ্রিসিয়েবল কোভ্যালেন্সি রয়েছে, তাহলে আয়নিক অ্যাপ্রিসিয়েবল কোভ্যালেন্সি, আয়নিক যার মধ্যে অ্যাপ্রিসিয়েবল কোভ্যালেন্সি আছে সে কাকে প্রেফার করবে? লেস পোলারকে প্রেফার করবে। তাহলে দেখা যাক, এখানে দু জায়গাতেই ক্যাটায়ন সেম, তার মানে কে প্লাস ক্যাটায়ন, কে প্লাস ক্যাটায়ন, তার মানে পোলারাইজিং পাওয়ার দু জায়গাতেই সেম। কেন? ক্যাটায়ন সেম। এবার অ্যানায়নের পার্টটা দেখা যাক। অ্যানায়ন পার্টটা কি? সিএল মাইনাস, আই মাইনাস। তাহলে কি হবে ভালো করে দেখো, সিএল মাইনাসের নিউক্লিয়ার চার্জ, সিএল মাইনাসের পেরিফেরাল যে পজিশন সেটা থেকে নিউক্লিয়ার চার্জের ডিস্টেন্সটা কম। তাহলে কি হবে? ভ্যালেন্স ইলেকট্রনিক ক্লাউডকে ক্লোরিন নিজের দিকে টেনে রাখবে, সেই জন্য তাকে এ কিন্তু বেশি পোলারাইজ করতে পারবে না। কিন্তু আমাদের আই মাইনাসের সাইজ বেশি, পোলারাইজেবিলিটি বেশি। কেন? নিউক্লিয়াস থেকে ভ্যালেন্সেলের ডিস্টেন্সটা বেশি, তাহলে তাকে নিউক্লিয়াস বেশি করে টানতে পারবে না। তাকে যদি বেশি করে টানতে না পারে তাহলে এর নিউক্লিয়াস বেশি করে টানতে না পারে তাহলে কি হবে? ভ্যালেন্স ইলেকট্রন ক্লাউড কোয়াইট ল্যাবাইল। তখন কি হবে? এর ভ্যালেন্স ইলেকট্রনিক ক্লাউডকে এ বেশি করে টেনে পোলারাইজ করতে পারবে। তাহলে আমাদের আয়নিক কম্পাউন্ড দুটোই কিন্তু কার মধ্যে কোভ্যালেন্সিটা ইনকর্পোরেট বেশি করছে? কে আই এর মধ্যে কোভ্যালেন্সি ইনকর্পোরেশন বেশি। তাহলে আমি কি বলতে পারবো? ইনকর্পোরেশন, ইনকর্পোরেশন অফ কোভ্যালেন্সি কার মধ্যে বেশি? কে আই এর মধ্যে বেশি কম্পেয়ার টু কেসিএল। তাহলে কেআই এর মধ্যে যদি আমাদের কোভ্যালেন্সির ইনকর্পোরেশন বেশি হয় তারা কিসে সলেবল হবে? লেস পোলারে বেশি সলেবল হবে কম্পেয়ার টু কেসিএল। এবার নেক্সট পয়েন্ট, থার্মাল স্টেবিলিটি। মনে রাখবে যত আয়নিক ক্যারেক্টার বেশি তত প্লাস মাইনাসের মধ্যে স্ট্রং ইন্টারায়নিক অ্যাট্রাকশন, আর যত ইন্টারায়নিক অ্যাট্রাকশন বাড়বে এনার্জি দিয়ে সেই অ্যাট্রাকশনকে ভাঙতে গেলে কি করতে হবে? বেশি এনার্জি দিতে হবে। তার মানে উইথ রেসপেক্ট টু এনার্জি, তার মানে যারা আয়নিক দে আর কোয়াইট হাইলি স্টেবল কম্পেয়ার টু দ্য কম্পাউন্ড অফ আয়নিক হোয়ার ইনকর্পোরেশন অফ কোভ্যালেন্সি উইল বি দেয়ার। তাহলে কি বললাম? আয়নিক কম্পাউন্ড যাদের মধ্যে কোভ্যালেন্সি ইনকর্পোরেশন করেছে ডিউ টু ফাজান্স রুল, তাদের যে প্লাস মাইনাসের মধ্যে যতটা অ্যাট্রাকশন, কারণ কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি কম্পেয়ার টু দিস ওভারল্যাপিং ইন্টারাকশন। তাহলে কুলম্বিক ফোর্স অফ অ্যাট্রাকশন কোথায় সব থেকে বেশি হবে? পিওরলি আয়নিকের মধ্যে। তাহলে এই অ্যাট্রাকশনটা এতটাই হাইলি এনার্জেটিক যে দে আর কোয়াইট স্টেবল উইথ রেসপেক্ট টু এনার্জি। তাহলে তাকে ভাঙতে গেলে কি করতে হবে? অনেক বেশি এনার্জি লাগবে। তাহলে কি হলো দেখে নেওয়া যাক। তাহলে এখানে কে কে রয়েছে দেখো, এখানে কিন্তু অ্যানায়ন সেম, CO3 2 মাইনাস,
CO3 2 মাইনাস, CO3 2 মাইনাস। ওকে, ক্যাটায়নকে বেরিলিয়াম 2 প্লাস, Mg2 প্লাস, Ca2 প্লাস। বলো, এখানে অ্যানায়ন সেম, সেই জন্য আমাদের পোলারাইজেবিলিটি দিয়ে ব্যাখ্যা হবে না, তাহলে কি দিয়ে ব্যাখ্যা হবে? পোলারাইজিং পাওয়ার। প্রথমে দেখো প্রত্যেকের চার্জ সেম, তাহলে আমরা ফাই কি জানি? ফাই জানি ক্যাটায়নিক চার্জ বাই ক্যাটায়নিক রেডিয়াস। যত সাইজ ছোট, রেডিয়াস কম, ফাই বেশি, পোলারাইজিং পাওয়ার বেশি। তাহলে যেহেতু পোলারাইজিং পাওয়ার বেরিলিয়াম 3 প্লাসের বেশি, তাহলে কি করবে? এর অ্যানায়নিক ইলেকট্রনিক ক্লাউডকে বেশি পোলারাইজ করবে, এ এখানে একটু কম করবে, আর এখানে আরোই করবে না। কেন করবে না? কারণ অ্যানায়ন সবার ক্ষেত্রে সেম, কিন্তু যত ক্যাটায়নিক সাইজ বাড়ছে তত পোলারাইজিং পাওয়ার কমছে। আর পোলারাইজিং পাওয়ার মানে অ্যানায়নের আউটারমোস্ট ইলেকট্রনিক সেলের যে ইলেকট্রনিক ক্লাউড, তাকে পোলারাইজ করার ক্ষমতা কমছে। তাহলে পোলারাইজ করার ক্ষমতা যদি কমে যায়, তাহলে ইলেকট্রনিক ক্লাউড ওভারল্যাপ করবে না, তাহলে কোভ্যালেন্সি কী হবে? কমে যাবে। তাহলে এটা নিয়ার অ্যাবাউট আয়নিক, আর এখানে ইনকর্পোরেশন কোভ্যালেন্সি বেশি। তাহলে কোভ্যালেন্সি, ইনকর্পোরেশন অফ কোভ্যালেন্সি ইন দ্য আয়নিক কম্পাউন্ড, যত ওপর থেকে নিচে যাব কি হবে? যত ওপর থেকে নিচে যাব কি হবে বলো? ডিক্রিজ করবে। আর যত কোভ্যালেন্সি কি হবে? ডিক্রিজ করবে, তত আমাদের কি হবে? থার্মাল স্টেবিলিটিও আমাদের কি হবে? বাড়বে। কারণ কোভ্যালেন্সি, আমাদের থার্মাল স্টেবিলিটি কার বেশি বলেছি? যারা আয়নিক হয়। আয়নিকের মধ্যে কোভ্যালেন্সি ইনকর্পোরেট করলে কি হবে? থার্মাল স্টেবিলিটি কমে যাবে। তাহলে আমি যদি ওপর থেকে নিচের দিকে যাই, তাহলে কি হবে? আমাদের থার্মাল স্টেবিলিটি বেড়ে যাবে, কারণ কোভ্যালেন্সি বাড়লে থার্মাল স্টেবিলিটি কমে, কিন্তু ওপর থেকে নিচের দিকে যাচ্ছি কত? কোভ্যালেন্সি কমছে, তাহলে আমাদের থার্মাল স্টেবিলিটি কি হচ্ছে? বাড়ছে। তাহলে উপর থেকে নিচের দিকে গেলে থার্মাল স্টেবিলিটি বাড়বে। তাহলে আমি যদি থার্মাল স্টেবিলিটি অর্ডারে সাজাই, সব থেকে বেশি কে হবে? ক্যালসিয়াম কার্বনেট গ্রেটার দ্যান MgCO3 গ্রেটার দ্যান বেরিলিয়াম কার্বনেট। ক্লিয়ার? নেক্সট, এইবার হচ্ছে কালার। কালারটা কি বলছে আগে একটু বলে দিই। বলছে যে এনার্জি রিকোয়ার্ড ফর ইলেকট্রনিক ট্রানজিশন অফ অ্যান অ্যানায়ন হ্যাভিং হাই পোলারাইজেবিলিটি ইজ লোয়ার দ্যান দ্য এনার্জি রিকোয়ার্ড ফর দ্যাট হ্যাভিং লো পোলারাইজেবিলিটি। তার মানে কি হচ্ছে? যে অ্যানায়নের সাইজ বড়, তার পোলারাইজেবিলিটি ভালো, তাহলে তার অ্যানায়নিক ক্লাউডকে ক্যাটায়ন ইজিলি নিজের দিকে টেনে নিচ্ছে। তাহলে এই যে ইলেকট্রনিক মুভমেন্ট অফ দ্য অ্যানায়নিক ইলেকট্রনিক ক্লাউড টুয়ার্ডস দ্য ক্যাটায়ন কি হচ্ছে? ইট নিডস লেস এনার্জি। বাট ইফ অ্যানায়ন ইজ স্মল এনাফ, তাহলে অ্যানায়ন যদি ছোট হয়, তাহলে নিউক্লিয়াস থেকে ভ্যালেন্সেলের ইলেকট্রনিক ক্লাউডকে কি করছে? অ্যানায়ন নিজের দিকে টেনে রাখছে। তাহলে ওই অ্যাট্রাকশানের এগেনস্টে গিয়ে অ্যানায়নিক আউটারমোস্ট সেলের ইলেকট্রনিক কনফিগারেশনকে ক্যাটায়নের টানতে বেশি এনার্জি লাগছে। তার মানে কেসটা কি? কেসটা হচ্ছে, দেখো এটা হচ্ছে আমাদের, চল এটাকে আমি অন্য জায়গায় বলি, এটা নিউটনস হুইল, অবভিয়াসলি একটু পরে আসছি। তাহলে দেখো এই হচ্ছে আমাদের ক্যাটায়ন, আমি ফিক্স রাখলাম ক্যাটায়ন আর অ্যানায়ন। আবার একটা নিলাম ক্যাটায়ন, সেম ক্যাটায়ন বাট লেস অ্যানায়ন। তাহলে কি হবে? অ্যানায়নের সাইজ ছোট, পোলারাইজেবিলিটি কম, তার মানে এর ভ্যালেন্স ইলেকট্রনকে নিউক্লিয়াস বেশি করে টেনে রাখছে। কার নিউক্লিয়াস? অ্যানায়নের নিউক্লিয়াস। তাহলে সেই ইলেকট্রনিক ক্লাউডকে নিজের দিকে টানতে ক্যাটায়নের কি লাগবে? হাই এনার্জি লাগবে। তার মানে
energy required for this electronic transition from anion to cation, that will be very high, that will be very high. But here the distance from the nucleus towards the valence electron, it will be very much high. So the attraction power, it will be very less. তাহলে অ্যাট্রাকশন পাওয়ার যদি অ্যানায়নের লেস থাকে টুয়ার্ডস দ্য ভ্যালেন্স ইলেকট্রনিক ক্লাউড, তাহলে পোলারাইজেবিলিটি হাই, তার মানে ওই ক্যাটায়নটা খুব ইজিলি ইলেকট্রনিক ক্লাউডকে কি করছে, পোলারাইজ করে ওভারল্যাপ করছে। তাহলে সেই যে টার্নটা ডিউ টু দি ইলেকট্রনিক যে মুভমেন্টটা, এই ইলেকট্রনিক মুভমেন্টের জন্য যে এনার্জি রিকোয়ারমেন্ট হবে সেটা ভেরি লো। কেন? কারণ ইজিলি পোলারাইজ করছে, আর ইজিলি পোলারাইজ এক্সট্রাকশন করার জন্য যে এনার্জিটা লাগবে সেটা আমাদের কি হবে, এখানে কম হবে আর এখানে বেশি হবে। তার মানে আমি কি বললাম, আউটার মোস্ট ইলেকট্রনিক সেলের ওপর নিউক্লিয়ার যে টার্নটা রয়েছে সেটা এখানে বেশি, এখানে কম। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রনকে নিউক্লিয়াস যদি বেশি করে টেনে রাখে, তাহলে ওর ভ্যালেন্স ইলেকট্রনিক ক্লাউডকে ক্যাটায়ন কি করবে, বেশি করে অ্যাট্রাক্ট করতে হবে, বেশি করে এনার্জি দিয়ে এক্সট্রাক্ট করতে হবে। কারণ কাকে ওভারকাম করছে এখানে, এই যে এনার্জিটা, কোন এনার্জিটা না, ডিউ টু দিস ইলেকট্রনিক ট্রানজিশন ফ্রম অ্যানায়ন টু ক্যাটায়ন। সো দ্য এনার্জি রিকোয়ার্ড টু ট্রান্সফার ইলেকট্রনিক ক্লাউড ফ্রম অ্যানায়ন টু ক্যাটায়ন এখানে বেশি হবে। কেন বেশি হবে? কারণ এখানে একটা রেজিস্টিভ ফোর্স আছে। সে রেজিস্টিভ ফোর্সটা কি? রেজিস্টিভ ফোর্সটা হচ্ছে অ্যানায়নের ভ্যালেন্স ইলেকট্রনকে নিউক্লিয়াসের নিজের দিকে টেনে রাখা। তাহলে অ্যানায়নিক ক্লাউড, ভ্যালেন্স ইলেকট্রন ক্লাউডকে যদি নিউক্লিয়াস বেশি করে নিজের দিকে টেনে রাখে, সো ইট ইজ ভেরি কোয়াইট হার্ড টু polarize this outer electronic cloud by this cation. So এই যে অ্যাট্রাকশন পুল তাকে ওভারকাম করে ভ্যালেন্স ইলেকট্রন ক্লাউডকে অ্যানায়নের ক্যাটায়নের দিকে এক্সট্র্যাক্ট করতে অনেক বেশি এনার্জি লাগবে। বাট এখানে অলরেডি কি হচ্ছে, আউটার ইলেকট্রনিক ক্লাউড নিউক্লিয়াস বেশি করে টানতে পারবে না। যদি বেশি করে টানতে না পারে, তাহলে আউটার ইলেকট্রনিক ক্লাউড ইট উইল বি ভেরি, কি বলবো, মানে কি বলবো, লেস অ্যাটাচড উইথ দ্যাট নিউক্লিয়াস। সো ইজিলি আউটার ইলেকট্রনিক ক্লাউড দ্যাট উইল বি পুলড বাই দ্য ক্যাটায়ন, আর ইজি মিনস লেস এনার্জি রিকোয়ার্ড। এবার আমরা যদি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ দেখি, তাহলে কি হবে, ফার্স্ট অফ অল ফ্রিকোয়েন্সি যত বাড়বে ল্যামডা তত কমবে। তাহলে প্রথম কি আছে, প্রথম আছে আমাদের ভিজিবল। প্রথম কোন রিজিয়ন, ভিজিবল। তারপর কোন রিজিয়ন, ইউভি। তাহলে এটা হচ্ছে ভিজিবল, এটা হচ্ছে ইউভি। তাহলে এনার্জি কোথায় কম লাগছে ইলেকট্রনকে টানতে, এখানে। তাহলে সেই যে এনার্জির যে কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সি সেটা কোন রিজিয়নে ঢুকে যায়, ভিজিবল রিজিয়নে ঢুকে যায়। তাহলে কি হবে, কম্পাউন্ডটা কালার শো করে। কিন্তু এখানে কি লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড, সো তার যে কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা সেটা কোন রিজিয়নে ঢুকে যায়, ইউভি রিজিয়নে ঢুকে যায়। তার মানে সেটা আমাদের কালারলেস। ঠিক আছে, কারণ ইউভির কালার তো আমি দেখতে পাবো না। তো বেসিক্যালি কি হয়, আমাকে কিছু কিছু কোশ্চেন থাকে। কি কি কোশ্চেন থাকে? বেসিক্যালি বলছে AgCl সলিড বাট AgI বলছে ইয়েলো কালার্ড, ইয়েলো কালার্ড। কেন? তার কারণ in both the case cation same, that is Ag plus. In both the case cation same, that is Ag plus. But in case of AgCl anion will be less sized, but in case of AgI anion will be large sized. তাহলে
electronic movement towards this cation, that will be much more easy. কেন? বিকজ ক্যাটায়ন তো সেম, বাট এর পোলারাইজেবিলিটি বেশি। সো পোলারাইজেবিলিটি যত বাড়বে, ভ্যালেন্স ইলেকট্রনের ক্লাউডকে অ্যানায়নের নিউক্লিয়াস টানতে পারবে না, তাহলে বাইরের ইলেকট্রনিক ক্লাউডকে এক্সট্র্যাক্ট করা সোজা টুয়ার্ডস ইটসেলফ। সো ওভারল্যাপিং ইট উইল বি মাচ মোর ইজিলি। তাহলে যত বেশি ইলেকট্রনিক ক্লাউড এদিক থেকে এদিকে যাবে, তত ওভারল্যাপিং বাড়বে, আর এই ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য লেস এনার্জি লাগবে। তারা ভিজিবল রিজিয়নে ঢুকে গেছে, সেই জন্য এজিআই হচ্ছে আমাদের ইয়েলো কালার্ড। কিন্তু এজিসিএল একে টানতে ক্লোরিন ছোট, ক্লোরাইড ছোট, ভ্যালেন্স ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের ডিস্টেন্স কি খুব কম। তাহলে যদি খুব কম হয়, তাহলে আমাদের কি হবে, ওর বাইরের সেলের ইলেকট্রনিক ক্লাউডটাকে টানতে এজি প্লাসের অনেক বেশি এনার্জি লাগবে। তাহলে সেটা আমাদের কোন রিজিয়নে পড়বে? ইউভি রিজিয়নে পড়বে। সেই জন্যই আমাদের কি এজিসিএল সলিড না, এজিসিএল হচ্ছে, হ্যাঁ দুটোই তো সলিড এখানে। এজিসিএল হচ্ছে কি হোয়াইট কালার শো করতে পারছে, সেটা হোয়াইট। সো বেসিক্যালি কি, বেসিক্যালি হচ্ছে আমাদের কি জানি না, বেসিক্যালি এটা হচ্ছে আমাদের নিউটনস হুইল। নিউটনস হুইল আমাদের কিরকম হয়, এদিক থেকে এদিকে যত আমরা কি বলবো, নিউটনস হুইল যত আমরা এদিক থেকে এদিকে করি, এদিক থেকে এদিকে যত আমি যাব, তত আমাদের কি হবে, ফ্রিকোয়েন্সি কমবে, ল্যামডা তত বাড়বে। ঠিক আছে? এবং কালার কিরকম শো হয় না, আমি যদি একদিক আমরা যদি যাই এদিক থেকে এদিকে, এই যে ভিজিবল রিজিয়নে পড়ছে যে এনার্জিটা রিকোয়ার্ড ডিউ টু দিস ট্রানজিশন, তার যে কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা ভিজিবল রিজিয়নে পড়ছে, কোনো না কোনো একটা রিজিয়নে পড়বে। কিন্তু যে রিজিয়নে জিনিসটা অ্যাবজর্ব করবে, কালার কি দেখবো তার উল্টোটা। ধরো যদি আমি বলি এজিআই, এটা কি হচ্ছে, এগুলো বেসিক্যালি আমাদের কিরকম হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের ভি আই বি বিজি জি জিওয়াই ওয়াই ওয়াইও ও আর, দ্যাট ইজ দ্য ভিপজিওর। তাহলে বেসিক্যালি কি হয়, ভিপজিওরে আমাদের যেহেতু মানে পড়েছে, এই ফ্রিকোয়েন্সিটা যেহেতু ভিপজিওরে পড়েছে, বেসিক্যালি আমি জাস্ট এমনি বলে দিচ্ছি কোন রিজিয়নে জিনিসটা অ্যাবজর্ব করে, কালারটা এই রিজিয়নে অ্যাবজর্ব করে, এই রিজিয়নে অ্যাবজর্ব করে। তাহলে এই রিজিয়নে যদি অ্যাবজর্ব করে, যে এনার্জিটা লাগছে তার যে কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সি, এই রিজিয়নে যদি আমাদের অ্যাবজর্ব করে, ওর যে কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সি এই রিজিয়নের, কালার কিন্তু শো করবে কোনটা, তার কমপ্লিমেন্টারি কালার, মানে উল্টোটা, দ্যাট ইজ ইয়েলো, দ্যাট ইজ ইয়েলো, দ্যাট ইজ দ্য কমপ্লিমেন্টারি কালার। তার মানে যেখানে অ্যাবজর্ব করবে কালার শো করবে তার কমপ্লিমেন্টারিটা। ঠিক আছে? ঠিক এরকমই আমাদের আরও কোশ্চেন আছে। তাহলে কি বুঝলে, যত পোলারাইজ করা সোজা অ্যানায়নকে, তত কি হবে, অ্যানায়নিক ক্লাউডকে এক্সট্রাকশন করার যে এনার্জিটা সেটা কম লাগবে, এবং সেই কম এনার্জির কোরেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি অর ওয়েভলেন্থ, সেটা আমার ভিজিবল রিজিয়নের মধ্যে পড়বে, তাহলে কালার শো করবে। আর ভিজিবল রিজিয়নের মধ্যে যেখানে আমাদের কোরেসপন্ডিং ফ্রিকোয়েন্সিটা পড়বে, তার কোরেসপন্ডিং কালারটাকে আমরা দেখতে পারবো, সেটাকে বলবে কমপ্লিমেন্টারি কালার। কিন্তু যদি আমার এক্সট্রাকশনটা খুব বেশি এনার্জি রিকোয়ার্ড হয়, এক্সট্র্যাক্ট করতে পারবো না। আর এক্সট্র্যাক্ট যদি আমি না করতে পারি, তাহলে আমাদের কি হবে, আমাদের বেশি এনার্জি লাগবে। আর বেশি এনার্জি লাগলে সেটা তার কোরেসপন্ডিং যে ফ্রিকোয়েন্সি, সেটা ইউভি রিজিয়নে চলে যাবে, আর তাকে আমি কি করব, তাকে আমি চোখে দেখতে পাবো না। যেমন হচ্ছে ধরো পরের যদি আমি একটা কোশ্চেনে দিই, বলছে PbCl2, PbCl2, PbCl2 কি বলছে, PbCl2 বলছে হোয়াইট, বাট PbI2 এটা কিন্তু কালার্ড, এটা কিন্তু কালার্ড। ঠিক আছে? তাহলে জিনিসটা কি হচ্ছে, PbCl2 হোয়াইট বাট PbI2 কি কালার্ড। কেন? তার কারণ দুটো ক্ষেত্রেই ক্যাটায়ন সেম, বাট
এখানে অ্যানায়নটা আমাদের আই মাইনাস, যেখানে ক্লোরিনের থেকে আয়োডিনের পোলারাইজেবিলিটি বেশি, নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স শেলের ডিস্টেন্সটা বেশি, তাহলে ভ্যালেন্স শেলের ইলেকট্রনকে ইজিলি পোলারাইজ করতে পারছে, তাহলে এক্সট্রাকশনটা আমাদের কি ভালো হচ্ছে। আর ইন কেস ডিউ টু দিস extraction of that anionic cloud, it will require much less energy and that corresponding frequency কোথায় পড়ছে, ভিজিবল রিজিয়নে পড়ছে, কালার দেখাচ্ছে। কি দেখাচ্ছে? কালার দেখাচ্ছে। ওকে, এবার এরপরে এখানে কিছু কিছু কোশ্চেন আছে। কি কি কোশ্চেন তাহলে একটু দেখিয়ে নেওয়া যাক। দেখো এখানের যে কোশ্চেন আছে সেখানে দেখো বলছে, ফার্স্ট কোশ্চেন যেটা আমি আলোচনা করব সেটা বলছে পিবি Cl4 exists, মানে PbCl4 কে আমি পাই, কিন্তু PbI2 কে আমরা পাই না, মানে এক্সিস্ট, এই সরি PbI4, সরি এক্সট্রিমলি সরি, PbI4 এটা এক্সিস্ট করে না। কেন করে না? তার কারণ হচ্ছে দু ক্ষেত্রেই কিন্তু আমাদের ক্যাটায়নটা কিন্তু Pb2+, এখানেও Pb2+, তার সাথে কি লেগে রয়েছে, Cl মাইনাস Cl মাইনাস Cl মাইনাস Cl মাইনাস, আর এটা কি Pb2+, একই রয়েছে, কিন্তু তার মধ্যে রয়েছে লার্জ সাইজড I মাইনাস I মাইনাস I মাইনাস I মাইনাস। ঠিক আছে, এবার বলছে এখানে যেহেতু পোলারাইজেবিলিটি কম, এই সরি এক্সট্রিমলি সরি, এখানে যেহেতু সাইজ বড় অ্যানায়নের পোলারাইজেবিলিটি খুব বেশি, তাহলে পোলারাইজেবিলিটি যদি খুব বেশি হয় তাহলে অ্যাট্রাকশন পুল of that valence electron cloud by the Pb2+, it will be very much high. তাহলে অ্যানায়নিক আউটারমোস্ট সেলের ইলেকট্রনিক ক্লাউডকে Pb2+ কি করে, খুব বেশি করে নিজের দিকে টানে, কারণ পোলারিটি কম। আর এই টানার ফলে কি হয়, দুটো I মাইনাসকে অক্সিডাইজ করে দেয়, বেশি করতে পারবে না, কারণ ওর টানা এত বেশি নয় যে চারটে I মাইনাসকে অক্সিডাইজ করবে। অক্সিডাইজ মানে কি, ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে এই মাইনাসটা কি হলো, একটা ইলেকট্রন ছেড়ে দিল, মানে এত জোরে টেনেছে যে ওভারল্যাপ তো পরের কথা, বাইরের ইলেকট্রনিক ক্লাউড থেকে একটা খুলে এদিকে চলে এসছে। তাহলে এ কি হয়ে বেরোলো, আই হয়ে বেরোলো, আই অ্যাটম। এখান থেকেও একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, সেখান থেকেও কি হয়ে বেরোলো, একটা আই অ্যাটম। সো বোথ দিস টু আই অ্যাটম দে আর রিঅ্যাক্ট টুগেদার টু ফর্ম I2 হয়ে বেরিয়ে চলে গেল সিস্টেম থেকে। আর এই যে ইলেকট্রন দুটোকে নিল, কে নিল না, Pb2+ নিল, নিয়ে কি হলো, it will transfer to Pb2+. Now this Pb2+ interact with these two I minus in order to form PbI2। তার মানে PbI4 এক্সিস্ট করবে না। কেন করবে না? কারণ I মাইনাসের পোলারাইজেবিলিটি এতটাই বেশি যে আউটারমোস্ট সেলের ইলেকট্রনিক ক্লাউডকে এক্সট্র্যাক্ট করে বার করে নিচ্ছে, করে কি হচ্ছে, দুটো আয়োডিন তৈরি করছে অ্যাটম, আর দুটো আয়োডিন অ্যাটম একসাথে লেগে আয়োডিন মলিকুল হয়ে বেরিয়ে যাচ্ছে। আর ওই যে দুটো ইলেকট্রনকে নিয়ে নিল, নিয়ে Pb2+ হয়ে গেল, কারণ Pb4+, সরি এক্সট্রিমলি এটা এটা তো Pb4+ হবে, এক্সট্রিমলি সরি, এটা Pb4+, এটা Pb4+। তাহলে এই Pb4, কারণ PbCl4 কে ভাঙলে কি হয়, Pb4++ 4Cl মাইনাস, এটা PbI4 কি হবে, Pb4++ 4I মাইনাস। তাহলে ওই Pb4+, চার্জ ডেন্সিটি অনেক বেশি আছে, Pb4+ দুটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে, আলটিমেট Pb2+ হবে বলে আমি ভুল করে ক্যাটায়নে Pb2+ লিখেছি, দুটো ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করে কি হবে, Pb2+, আর ওই দুটো Pb2+ দুটো I মাইনাসকে নিয়ে PbI2 হয়ে যাবে। তার মানে আলটিমেট এখানে কি হবে না, PbI4 সেখান থেকে হবে আমাদের PbI2 প্লাস দুটো আয়োডিন বেরিয়ে যাবে। ক্লিয়ার? কিন্তু PbCl4 এর ক্ষেত্রে কি হবে, Pb4+ এর চার্জ ডেন্সিটি বেশি, অ্যাট্রাকশানও বেশি, যতই অ্যাট্রাকশান বেশি হোক না কেন এদের ইলেকট্রনিক ক্লাউডকে Pb4+ অ্যাট্রাকশান করছে,
কিন্তু পোলারাইজেবিলিটি তো Cl মাইনাসের কম, সাইজটা ছোট, তাহলে অ্যানায়নের নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স সেলের ডিস্টেন্সটা কি খুব একটা বেশি নয়, তাহলে এর নিউক্লিয়াস ভ্যালেন্স সেলকে ভালো রকমই অ্যাট্রাক্ট করে রাখছে এবং সেই অ্যাট্রাকশন পাওয়ারটা এতটাই ভালো যে খেয়ে বসে কাজ নেই, যে Pb4+ এত জোরে টানবে যে ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রনকে এক্সট্র্যাক্ট করে বার করে নেবে। তার জন্য দিস টাইপ অফ ইলেকট্রনিক এক্সট্রাকশন ইজ নট পসিবল হেয়ার বিকজ অ্যানায়ন ইজ কোয়াইট স্টিফ, নিউক্লিয়াস থেকে ভ্যালেন্স সেলের ডিস্টেন্স বেশি নয়, সেই জন্য ভ্যালেন্স সেলের ইলেকট্রনকে ছেড়ে দেবে না। এখানে কি হবে, ছেড়ে দিয়ে এইটা হয়েছে। একই কেস বলছে Fe(I2) exist but Fe(I3) not, বলছে Fe(I3) এক্সিস্ট করবে না, Fe(I2) করবে। কেন? একই কেস। এখানে কি, এখানে হচ্ছে আমাদের Fe3+ মানে Fe(I3) মানে কি Fe3+ I minus I minus I minus. Higher charge density of the cation, polarizing power will be high, and I minus is quite large, so its polarizability is quite high. এবং due to this polarizability অনেকটাই বেশি, I minus সাইজ এতটাই বড় যে নিউক্লিয়াস ভ্যালেন্সের ইলেকট্রনকে টেনে রাখতে পারছে না, সো এতটাই পুল যে একটা ইলেকট্রনকে বের করে নেয়। তাতে কি হয়, এখানে একটা আয়োডিন অ্যাটোমাইজড স্টেটে বেরিয়ে যায়। তাহলে এই ইলেকট্রন Fe2+ কে নিয়ে কি হয়, এই Fe3+ একটা ইলেকট্রনকে নিয়ে কি হয় Fe2+। নাও দিস টু Fe2+, দে আর কম্বাইন্ড উইথ দ্যাট রিমেইনিং I minus ইন অর্ডার টু ফর্ম Fe(I2). সো Fe(I2) এক্সিস্ট বাট Fe(I3) নট। আর তুমি এবার বলবে স্যার সবকটা থেকে ইলেকট্রন বার করবে না কেন? না, অত ক্ষমতা নেই, অত ক্ষমতা নেই যে সবকটা থেকে বার করবে। ওর যেটুকুনি ক্যাপেবিলিটি, যতটুকুনি এক্সট্রাকশন ক্যাপেবিলিটি, পোলারাইজেবিলিটি যেই দেখবে অ্যানায়নের কম হয়ে এই বেশি হয়ে যাবে পোলারাইজেবিলিটি, যখনই দেখবে নিউক্লিয়াস অ্যানায়নের নিউক্লিয়াস ওর ভ্যালেন্স ইলেকট্রনকে টেনে রাখতে পারছে না, তখন ক্যাটায়ন কি করবে, দাঁত ভার করতে করতে গিয়ে গিয়ে ওর এবার ভ্যালেন্স ইলেকট্রনকে টানতে চাইবে। কিন্তু ক্ষমতা এত বেশি নয় যে একটা থেকে ইলেকট্রনকে এক্সট্রাক্ট করে তুলে বার করে আনলো, কিন্তু সবকটা থেকে করবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ফাজান্সের থার্ড লেকচার।